ভোলার আম বাগানগুলোতে এখন বইছে পাকা আমের মৌ মৌ মিষ্টি সুবাস। গাছে গাছে ঝুলছে বাহারি রঙের দেশি বিদেশি জাতের আম। এবছর অনুকূল আবহাওয়া আর প্রাকৃতিক দুর্যোগ কম থাকায় জেলায় আমের ভালো ফলন হয়েছে। আম সংগ্রহ আর বাজারজাতের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ভোলা থেকে হারুন ও রশিদের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভোলার গাছে গাছে ঝুলছে বাহারি রঙের দেশি বিদেশি জাতের আম। বিভিন্ন বাগানে এবার বাড়ি 4, 5, ব্যানানা ম্যাঙ্গো, রূপালী, হাড়িভাঙা, রেড আই, ব্রুনাই কিং সহ নানা জাতের আমের ফলন হয়েছে। শুধু স্থানীয় বাজার নয়, জেলার বাইরেও যাচ্ছে ভোলার আম। আমাদের পরিচর্যাটা এবার মোটামুটি গতবারের চেয়েও বেশ ভালো হয়েছে, যার কারণে আমের কোয়ালিটিটাও ভালো হয়েছে। ফলনও ভালো। যদি আমরা সুস্থভাবে বন্যা তুফান না হয় তা সুন্দর আম আমরা বাজারজাত করতে পারবো। এবার আশাবাদী করি যদি কালবৈশাখী কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাইলে আমরা এবার 10 থেকে 12 লাখ টাকার আম বাজারজাত করতে পারবো ইনশাল্লাহ। আম চাষ সম্প্রসারণে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। বিভিন্ন প্রকল্প রয়েছেন, সেই প্রকল্প থেকে তাদেরকে আম বাগানের জন্য সহ আরও অন্যান্য ফল বাগানে উৎসাহিত করা হচ্ছে। এর মাধ্যমে আমাদের ফল বাগানগুলো আরও এক্সটেনশন হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর ভোলায় 825 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 12,375 মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই।